যারা বলেন না যে হাজব্যান্ড ওয়াইফের আবার কিসের ডে, আমরা অনেকেই বলে থাকি যে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন। যারা বলেন না যে হাজব্যান্ড ওয়াইফের আবার কিসের ডে, আমরা অনেকেই বলে থাকি যে হাজব্যান্ড ওয়াইফের আবার কিসের ডে, এসব ডে কি হাজব্যান্ড ওয়াইফের থাকা লাগে নাকি? আচ্ছা, আপনার হাজব্যান্ড আপনাকে কি প্রতিদিন ফুল দেয়? বলেন, প্রতিদিন কি আপনাকে চকলেট এনে দেয়? বা প্রতিদিন কি আপনার সুন্দর যে পুতুলগুলো ভালো লাগে এনে দেয়? অনেকের হাজব্যান্ড আছে দেয় না। অনেকের হাজব্যান্ড মানে তার বউয়ের যে কি খুশিটা ওটা বোঝারও চেষ্টা করে না। তো বছরগুলো যে ডেগুলো আমাদেরকে আসে, আমরা অনেকে আসতে পালন করি না, এটা আমি পালন করি না, ঠিক আছে। আমরা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে আমাদের সারা জীবন একটা ভালোবাসে এমন একটা ধারণা। আচ্ছা, আপনার হাজব্যান্ড যদি দেখেন হঠাৎ করে আপনাকে একটা গোলাপ ফুল এনে দিছে, আপনার কি ভালো লাগবে না? দেখলেন বাজারের ব্যাগে অনেক বাজার করে নিয়ে আসছে, বাজার নামাতে নামাতে লাস্টে দেখলেন একটা কিটক্যাট আনছে আপনার জন্য, আপনার মনটা কি তখন অনেক ভালো লাগবে না? তো আপনার হাজব্যান্ড আপনাকে বললো হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসি, শুধু এতটুকু বললে ভালোবাসা যে প্রকাশটা ওটা করলো না, তখন কি আপনার মনে একটু খারাপ লাগবে না? এই ধরনের আমরা ভাবি আমরা হাজব্যান্ড ওয়াইফ কিসের আবার আমার ডে। আচ্ছা, সারা বছর তো হাজব্যান্ড ওয়াইফ বলেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা একটু গিফট বেশি দেয়, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সংসার জীবনে ওটা হয় না, হয়ে ওঠে না। তো আমরা এমনটা ভাবি যে আমাদের আবার কিসের ডে। যদি দেখেন আপনার হাজব্যান্ড, আপনি ধরেন একটা বেলি ফুলের মালা পছন্দ করেন, এবার সেই মালাটা আপনাকে দিতে পারলো না, কিন্তু আপনাকে বলল ওগো তুমি তো বেলি ফুলের মালা পছন্দ করো, কিন্তু ওটা আমি দিতে পারি না, এই মাসে আমার অনেক খরচ ছিল। কি আপনার মনের মধ্যে কি একটু ভালো লাগবে না? হ্যাঁ, অবশ্যই আপনার মনের মধ্যে ভালো লাগবে। এই প্রকাশ করাগুলো, আমরা মেয়েরা না এমন যে আমাদের কিছু না দিলেও যদি আমাদের হাজব্যান্ডরা আমাদের সামনে কিছু প্রকাশ করে, হ্যাঁ তোমার জন্য এই জিনিসটা আনতে পারি নাই বা পরবর্তীতে আনার চেষ্টা করি। আচ্ছা, এই যে প্রকাশ করাগুলোটা, এটা তো আমরা যতই একসাথে থাকি, সকাল উঠে এক বিছানায় নিজেদের মুখ দেখা, একসাথে থাকা ঠিক আছে, স্বামী স্ত্রী একসাথে থাকে। আচ্ছা, প্রতিটা স্বামী স্ত্রী ওয়াইফকে বছরে কি অনেকে আছে একটা ফুল দেয়, একটা চকলেট, একটা টেডি দেয় না? তো একটা উপলক্ষে দিলে কি সমস্যা? এটাতে কিন্তু ভালোবাসা বাড়ে, মহব্বত বাড়ে, মায়া বাড়ে। এটাতে আমরা মেয়েরা কোনো কিছু আমাদের স্বামীদের সামর্থ্য না থাকলেও এতটুকু আমাদের চাওয়া থাকে, না সে মুখ দিয়ে বলুক আমি তোমাকে সব এনে দিব, এখন আমার সামর্থ্য নাই, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে মিস করি। অনেক হাজব্যান্ডরা আছে না, এগুলো বলে না। তো কোনো একটা ডেতে আপনাকে দিল একটা ফুল, সমস্যা কি? যে ডে পালন করা হয়ে গেল এমন না। আপনাকে একটা পুতুল দিল, আপনি কিন্তু অনেক খুশি হবেন। প্রতিটা মেয়েরাই কিন্তু তার হাজব্যান্ডের কাছ থেকে সব কিছু আশা করে, কিন্তু এটা পায় না। পায় কারা পায়? যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তারা আশা করে না কিন্তু পায়, কিন্তু যেটা উচিত সেটাই কিন্তু মানুষ করে না। তাই আমার মতে আমি এটাই মনে করি যে প্রতিটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু সবসময় রোমান্টিক মুহূর্ত ফুটে ওঠে না। তো কিছু কিছু সময় আছে, ওই সময়টা যদি তার বউকে একটা ফুল এনে দেয়, একটা চকলেট গিফট করে, একটা টেডি গিফট করে, তখন কিন্তু মেয়েটার মনটাও খুশি হয়ে যায়, সে কিন্তু তার হাজব্যান্ডের প্রতি কেয়ারিং হয়ে যায়, আরও ভালোবাসা বেড়ে যায় তার অন্তর থেকে। আমাদের প্রতিটা হাজব্যান্ডের উচিত তাদের বউকে কিছু না কিছু অল্প সামর্থ্যের মধ্যে দিয়েও খুশি রাখা উচিত। দিলেই যে ভালোবাসা বেড়ে যায় এমনটাও না, কিন্তু প্রকাশ করলে কিন্তু মহব্বতটা অনেক বাড়ে, এটা কিন্তু মানতে হবে। আর আপনি মুখ দিয়ে বললেন, প্রকাশ্যে করলেন না, এটা কিন্তু অনেকেই মেনে নিতে পারে না। কারণ আপনি যদি সত্যিই কাউকে ভালোবেসে থাকেন তা অবশ্যই আপনি প্রকাশ করবেন। আর ভালোবাসার মানুষকে সবাই সবসময় যত্নে রাখতে পছন্দ করে, সব সময় তার আবেগগুলো, ভালো লাগাগুলো ফলো করার চেষ্টা করে। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজে লাইক কমেন্ট করবেন, ফলো করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।